নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে। ঠিক সন্ধ্যে নামার মুখে মোহনবাগান নাম ধরেই সবাই ডাকছে। আপনারা দেখছেন আলোক উজ্জ্বল উদ্ভাসিত মোহনবাগান মাঠ এবং সেখানে অনুশীলন করছে। হ্যাঁ, মরশুমের প্রথম অনুশীলনে নামলো তাদের মূল দল। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। বিদেশি ছাড়া এবং কোচ ছাড়া নামলো। সহকারী কোচ বাস্তবদার তত্ত্বাবধানে শুধুমাত্র সাহাল আব্দুল সামাদ ছাড়া জাতীয় এবং তাদের মূল যে দল রয়েছে ভারতীয় ব্রিগেড, সেই পুরো দলটাই নামলো মাঠে আজকে। এবং তার জন্য মোহনবাগান মাঠে আজকে বেশ সমর্থকদের সমাগম এবং সমর্থকদের সন্ধ্যেবেলাতে তাদের আসা হয়, মাঠে আসেন, চা খান, আড্ডা দেন, কিন্তু তার সঙ্গে আজ থেকে অনুশীলন দেখাও এবং একটা অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হয়েছে এই মাঠে। সেই পরিবেশের মধ্যে ঠিক এই সন্ধে গোধূলি লগ্নে মোহনবাগান অনুশীলন করছে। আপুইয়াকে দেখা গেল অনুশীলনের মাঝ শুরুতে উঠে গেলেন। আসলে পুরনো একটা ছোট একটা ইনজুরি ছিল এবং দুদিনের একটা বিশ্রাম তার সঙ্গে থাকবে। তিনি মূল দলের সঙ্গে অনুশীলনে নামবেন না, পরশু দিন থেকে তিনি অনুশীলনে নামবেন, সে কথা শোনা গেলে। আর দলের বাকি সবাই রয়েছে এবং তার সঙ্গে যে বিষয়টি ইম্পর্টেন্ট, 25 তারিখে কিন্তু বড় ম্যাচের প্রস্তুতি তুঙ্গে। কিন্তু এই অল্প সময়ে কতটা বড় ম্যাচ নিয়ে তৈরি হতে পারবে এবং ঠিক সেই কারণে কোচ পেনিয়াটসের সঙ্গে কথা বলেছেন, ফোনে কথা হয়েছে একবার সহকারী কোচের, কিন্তু সেই একটা কথাতে আর কতটুকু বা চিড়ে ভেজে একটা কথাতেই বা কতটুকু বুঝিয়ে দেওয়া যায় যে এইভাবে প্র্যাকটিস করো না, তেমন কিছু নয়। সৌজন্য সাক্ষাৎ, তার যে কোচিং ফিলোসফি ইত্যাদি ইত্যাদি, সেটা তিনি এলেই তারপরে জানা যাবে। আমার একটা বাউন্ডারি লাইন থাকে, এখন আমার তো একটা বাউন্ডারি লাইন থাকে, সেই লাইনটা তো আমি ক্রস করতে পারি না। এখন উনি আসবেন, উনি আমাকে যে ক্রাইটেরিয়া দেবেন, যে কাজ দেবেন, সেইটা আমি কতটা করতে পারছি তার উপর ওনার সঙ্গে আমার বন্ডিং তৈরি হবে। সেটা তো উনি না এলে আমি এখন বসে বলতে পারবো না, কারণ ওনার সাথে আমার আগে পরিচয় ছিল না। আমার সঙ্গে একদিন ফোনে কথা হয়েছে। কেমিস্ট্রিটা আসুন, দেখো বন্ডিংটা তৈরি হয় উনি যে কাজটা দিচ্ছেন সেটা আমি পাচ্ছি কিনা, ওনাকে দিয়ে আমার কাজটা হচ্ছে কিনা। আমি যদি কাজটা পারি তাহলে বন্ডিং হবে, আমি যদি কাজটা না পারি বন্ডিং হবে না। যাই হোক, গোটা বিষয়টি এখন দেখভাল করছেন বাস্তব রায়। বাস্তবসম্মতভাবেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই মাঠেই তিনি অনুশীলন করবেন এবং কলকাতা লিগ ডুরান্ড একসঙ্গে চলবে, একটা সময় আসবে সংঘাতও ঘটতে পারে এবং কলকাতা লিগের কিছু ফুটবলার ডুরান্ডের কিছু ফুটবলার কলকাতা লিগে এই সংঘাতটা থাকবে। সেই কারণে মোহনবাগান সুপারজায়ান্ট কর্তৃপক্ষ অনুরোধ করেছে যাতে 48 ঘন্টার ব্যবধানে ম্যাচ রাখা হয়, যাতে এই সংঘাতটা না হয়। আগে থেকে তাই চিঠি দিয়ে রাখা হয়েছে এবং স্বল্প প্রস্তুতিতেই ডুরান্ড খেলতে নামছে মোহনবাগান, এই বিষয়টা স্পষ্ট। এবং তার সঙ্গে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ডুরান্ডের কত আগে কোচ এবং বিদেশি ফুটবলাররা আসতে পারবেন সেই বিষয়টা নিশ্চিত করা এবং সেটা নিশ্চিন্তকরণের পথে মোহনবাগান এগোচ্ছে। ভিসা করা, তাদের কীভাবে কলকাতায় নিয়ে আসা যায়, মূল দলের সঙ্গে অনুশীলনে আনা যায়, এই সমস্ত ভাবনা চিন্তা রয়েছে। এই সমস্ত সমস্যা এবং প্রশ্ন এবং তার উত্তর নিয়ে শুরু হলো মোহনবাগানের নতুন মরশুমের অভিযান। ভিডিওটি থাকলো আপনাদের জন্য, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। আসবে এরা প্র্যাকটিস করবে। দেখো আমার ডোমেস্টিক প্লেয়ার কাজে 11-12 জন এসছে, যারা সবাই এসছে সাহাল ছাড়া। 10-11 জন নিয়ে একটা ফুটবল প্র্যাকটিস চলতে পারে না। অনেক কিছু সিস্টেম থাকে বা একটা প্ল্যানিং থাকে, সেরকমভাবে আমাদের এগোতে হয়। সেই জন্য আমার রিজার্ভ টিম থেকে আমার প্লেয়ারদের নিয়ে আসতে হয়েছে, সেটা আপনারা দেখতেই পাবেন। এই তো আর কিছু। আর কোচের সাথে ইনস্ট্রাকশন, কোচের সাথে আমার কথা হয়েছে, বাট কোচের সাথে কি আলোচনা হয়েছে সেটা তো আমার মনে হয় এখানে বলাটা ঠিক হবে। আর ওনার সাথে কথা হয়েছে, সেরকমভাবেই আমরা কথা বলেই সবাই মিলে একসাথে এগোচ্ছি, মানে সেরকমভাবে শুরু করছি। ফার্দার extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।